চট্টগ্রাম বন্দরের চলমান অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বন্দর চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের যে ফিউচার ডেভেলপমেন্ট এটা বাধাগ্রস্ত হবে। এখন হলো যে ল্যান্ডলর্ড পোর্ট মডেল যেটা আমরা নিয়েছি এটা গ্লোবাল প্র্যাকটিস এবং সেইটা কিন্তু বিগত 2019 সাল থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আমরা একটা G2G এগ্রিমেন্টের মাধ্যমে করেছি এবং ইউএইর সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল। সেই প্ল্যাটফর্ম মিটিংয়ে আমরা বলেছিলাম যে এনসিটি, সিসিটি, তারপরে হলো আইসিডি ঢাকা এবং তার সাথে হলো আপনার ধীরেশ্বম নামে একটা জায়গায় ওখানে একটা আইসিটি করার জন্য ওনাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম। ওনারা ওইগুলা উপরে বেসিস করেই যখন 2023 সালে এটা অনুমোদিত হয় তখন আমরা শুধু এনসিটিকে তাদেরকে কমিট করেছিলাম এবং সেই অনুসারে কিন্তু এনসিটির কার্যক্রম একটা G2G প্রক্রিয়া আছে, সেটা একটা আইনের মাধ্যমে হয়। সেটা আইনগতভাবে এই প্রক্রিয়াটা চলতেছে, চলমান। এখানে 32টা স্টেজ আছে। তো এখানে আমাদের এই স্টেজ শর্ট করার কোনো সুযোগ নাই, আবার কোনো প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি আইএফসি, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ন। এটা পৃথিবীর আপনার 1 নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন, তারা আমাদের এই কনসালটেন্সি করছে। ঠিক একইভাবে ডিপি ওয়ার্ল্ডেরও ওনাদেরও একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আছে। এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে, আমরা বিশেষ করে আমি এখানে আসি 2024 অগাস্ট মাসের হলো 11 তারিখে। তারপরের থেকে এই বিগত 1.5 বছরে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে। হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনাররা আবার নতুন করে রিট করেছেন আপনার সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে। তো সেইটারও শুনানি এখনও হয় নাই, ওইটার শুনানি হবে এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া, যেটা একটা G2G কমিটির মাধ্যমে হচ্ছে, হওয়ার পরে এটা যদি ডুয়েবল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে। যাওয়ার পরে সরকার যদি এটা এই ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে। তা এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না, বাট প্রক্রিয়াটা কিন্তু ডিউ প্রসেস যেটা এটা আমরা করে যাচ্ছি। অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে কেন? আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না। তাড়াহুড়া হলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। কারণ যেই দিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো ওই দিনই সারা মানে চিটাগাং পোর্টের ভিতরে শুরু হয়ে গেল মানে মিছিল, তারপরে কর্মপ্রত্যাহার, এই ধরনের কার্যক্রম। কোত্থেকে আসলো এটা আসলে আমি জানি না। কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক্ট দেওয়া হলো, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ ফেস করছে। এরপরে এখন আপনার সুপ্রিম কোর্টের প্রসেসটা শেষ হলে তারপরে না প্রসেসটা আগাবে। তার আগে তো আমরা নাইলে তো একটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে, আমরা তো করতে পারি না। তা আইনগতভাবে প্রসিডিউরালি এবং G2G যে স্টেপগুলো এটা আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে করে নিয়ে যাচ্ছি। এখন ব্যাপার হলো কি জানেন, এইটাই হলো আমাদের সমস্যা। ইতিপূর্বে যে প্রসেসগুলো অনেক দীর্ঘ সময় লেগেছে, কারণ দেখা যায় যে ব্যুরোক্রেটিক সিস্টেমের ভিতরে গিয়ে যে গতি পাওয়ার কথাই গতি পায় না। আমাদের এই টেনিয়রে হয়েছে কি গতিটা একটু বেশি পেয়েছে, কারণ যে কাজটা হয়তো একটা কাজ 5 দিন লাগতো সেটা হয়তো আমরা একদিনই করে ফেলতে পারছি। তো এই জন্যই একটু সময়টা তুলনামূলকভাবে কম লেগেছে। তার মানে এই না যে আমরা কোথাও কম্প্রোমাইজ করছি বা দ্রুত করতেছি, কোনো উদ্দেশ্য নিয়ে এটা না। আমরা রাষ্ট্রের যেই পজিশন সেটা হলো অ্যাবসলিউটলি কারেক্ট, যে রাষ্ট্রের সুবিধার্থে, রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের সেইটাই আমরা করব। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নেই এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভব না। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলোর কোনো ভিত্তি নাই।